এখন যেটা দেখবো সেটা হচ্ছে 3 নম্বর টাইপ, যেটা কি নিচে উৎপাদকের পুনরাবৃত্তি হবে, মানে একই উৎপাদক দুইবার তিনবার থাকবে। যেমন এই প্রবলেমে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে স্কোয়ার আছে, মানে কি এখানে এক্স মাইনাস ওয়ান দুইবার আছে। তো এরকম প্রবলেমের ক্ষেত্রে আমরা কিভাবে লিখি, প্রথমে আমি লিখে নিই, তারপরে আমি তোমাকে বলতেছি যে আমরা এভাবেই কেন নেই প্রত্যেকবার। যে প্রথমে আমরা যেটা একাই আছে সেটা আগে প্রথমে নেই x-2। আচ্ছা, এটা সুন্দরভাবে লিখি। হুম, x-2 উপরে একটা কনস্ট্যান্ট নিব, প্লাস আমরা কি নেই কি যে প্রথমে x-1 আমরা একবার নেই, x-1 উপরে একটা কনস্ট্যান্ট কিছু একটা হবে, প্লাস এবার আমরা তার যে স্কোয়ার সেটা নেই, x-1 হোল স্কোয়ার, উপরে আরেকটা কনস্ট্যান্ট সি। তো এখন স্বাভাবিক প্রশ্ন যেটা যে আহ, এইটা নিলেই তো হয়ে যেত, এইটা নেওয়ার কি দরকার ছিল? যদি এইটা যদি না থাকতো আর কি, আমি যদি এটা না লিখতাম, তাও তো তোমার এই যে এই দুইটা যদি আমরা লসাগু নিই, তাহলে x-2 এখান থেকে আর এখান থেকে আসবে x-1 হোল স্কোয়ার, এর উপরে কিছু একটা আসবে, এটা তো হয়ে যেত। তো আমাদের মাঝখানটা নেওয়া দরকার কি? আসলে এইটা আমরা নেই এই কারণে যে আমরা হায়েস্ট, আমরা তো জানি, আসলে আমরা তো দেখো জানি না যে আসলে এটা কিভাবে লসাগু করে এই যে তোমাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেটাই এসেছে। এই জন্য আমরা হায়েস্ট পসিবিলিটি যেটা হতে পারে সেইটা আমরা কনসিডার করি। যদি এরকম টাইপের যদি আসলেই কোনো আংশিক ভগ্নাংশ যখন আমরা ভাঙবো, তখন এরকম যদি কোনো অংশ থাকে তাহলে বিয়ের একটা ভ্যালু আসবে, কিন্তু যদি সেটা না থাকে তাহলে বিয়ের ভ্যালু জিরো আসবে। ঠিক আছে না? আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের তাহলে খুব ভালো বুঝতে পারবা। এটা এটা একটু মুছে দিই। যে সাপোজ তোমাকে এখানে এখন মনে করো যে এখানে এক্স মাইনাস টু আছে, প্লাস এখানে মনে করো এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আছে, এখানে টু আছে মনে করো। তো এটার তুমি যদি এখন লসাগু করো, তো লসাগু করলে কি হবে? এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আসবে, উপরে গুণভাগ করে কিছু একটা আসবে। আমি যদি লিখি, আচ্ছা লিখলেই হবে। এখানে কি আসবে? এখানে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস নাইন আসবে, প্লাস টু এক্স প্লাস ফোর। তো আমি বেশ সুন্দর করে সাজায় যদি লিখি তাহলে এটা আসবে এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স, এখানে আসবে প্লাস ফাইভ। ঠিক আছে না? আর নিচে কি আসবে? নিচে আসবে হচ্ছে এক্স মাইনাস টু, আর এখানে আসবে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, এরকম আসবে না? এখন সেম তুমি আরেকটা 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 ক্ষেত্র কনসিডার করো, যে এখানে মনে করো তোমাকে লসাগু করতে দিয়েছে যে এক্স মাইনাস টু প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাস মনে করো টু বাই এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার। তো এটার যখন তুমি লসাগু করবা তখন কেমন আসবে? লসাগুর ক্ষেত্রে তো সেম আগের মতোই দেখাবে, যে নিচে এক্স মাইনাস টু আর এখানে তোমার এক্স মাইনাস থ্রি, যেটা এর হোল স্কোয়ার হবে। কিন্তু উপরের ক্ষেত্রে কি হবে? উপরের ক্ষেত্রে কিন্তু এখন আর আগের মতো হবে না। এখানে যদি দেখো তাহলে এখানে তোমার এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস নাইনই থাকবে, প্লাস এখানে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি গুণ আকারে আসবে, তাহলে এখানে এক্স স্কোয়ার থ্রি এক্স সিক্স ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স আসবে, প্লাস এখানে টু এক্স মাইনাস ফোর আসবে। তাহলে আমি যদি এটাকে সুন্দরভাবে লিখি তাহলে এটা দাঁড়াবে এক্স মাইনাস টু এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার, আর এখানে যদি ভালোভাবে লিখি তাহলে টু এক্স স্কোয়ার সিক্স এক্স ফাইভ এক্স, এখান থেকে থ্রি এক্স তাহলে নাইন এক্স, আর এখানে নাইন, এখানে সিক্স, তাহলে কত হয়? ফিফটিন প্লাস এগারো। ঠিক আছে না? আশা করি ঠিক আছে। তো তো এখন দেখো, তোমাকে, তুমি এখন চিন্তা করো যে তোমাকে পরীক্ষার খাতায় সাপোজ, এই যে আমি যদি তোমাকে বলি যে তোমাকে মনে করো পরীক্ষার খাতায় এইটা দেওয়া আছে, অথবা তোমাকে এইটা দেওয়া আছে। এখন তুমি দেখো, এইটার ক্ষেত্রে যদি তুমি যদি আংশিক ভগ্নাংশ করো তাহলে এখানে জাস্ট এক্স মাইনাস টু আর এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আছে। কিন্তু এটার ক্ষেত্রে তুমি যদি আংশিক ভগ্নাংশ করো তাহলে এখানে এক্স মাইনাস টুও পাবা, এক্স মাইনাস থ্রিও পাবা, এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ারও পাবা। এখন তুমি পরীক্ষার হলে এই ইকুয়েশনটা বা এই ফাংশনটা দেখার পর তুমি এটা কিভাবে বুঝবা যে এখানে এই যে এক্স বাই ওয়ান বাই এক্স মাইনাস থ্রি যে টার্মটা, এটা আছে কি নাই?
তুমি কি এটা জানো? অবশ্যই জানো না। তো এই জন্য আমরা করি কি, আমরা হাইয়েস্ট যে পসিবিলিটি সেটা কনসিডার করি, যে আমরা এই সবগুলোই লিখি। আমরা যখন অঙ্ক করা শুরু করবো তখন আমরা এই সবগুলি লিখি। এখানে আমরা দেই এ, এখানে আমরা দিই বি, এখানে আমরা দিই সি। এখন ক্যালকুলেশন করার পর যদি যেমন যদি এই এক্সাম্পল হয় তখন আমরা বি এর একটা ভ্যালু পাবো, যেমন এটার ক্ষেত্রে কত, বি এর একটা ভ্যালু আমরা 1 পাবো। কিন্তু যদি এই অঙ্ক হয় তখন এখানেও আমরা সেম এদের মতো করেই তিনটা ধরতাম, কিন্তু তখন বি এর যে ভ্যালু সেটা জিরো চলে আসতো, ক্যালকুলেশন করার পর জিরো চলে আসবে। ফলে এই টার্মটা পুরোটাই বাদ হয়ে যাবে। যেহেতু আমরা এটা আগের থেকে জানি না, এই জন্য আমরা হাইয়েস্ট পসিবিলিটি যতগুলো ধরা সম্ভব সবগুলোই আমরা নেই, নিয়ে ক্যালকুলেশন করি। এই জন্যই যখন কোনো কিছু রিপিটেড থাকে, হুম, রিপিটেড যখন কোনো কিছু থাকে তখন আমরা সেটা যতবার রিপিটেড আছে ততবার আমরা এক এক করে পাওয়ার বাড়ায় নিতেই থাকি। এখন সাপোজ এখানে যদি এক্স মাইনাস ওয়ান না থাকে, এখানে যদি তোমার এক্স বাই এক্স মাইনাস ওয়ান হোল কিউব, আর এখানে এক্স মাইনাস টু আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতাম জানো? এই ক্ষেত্রে আমরা একে তো এ বাই এক্স মাইনাস টু নিতাম, ও তো একাই আছে, প্লাস আমরা নিতাম এখানে বি বাই একবার নিতাম এক্স মাইনাস ওয়ান, তারপরে সি বাই আরেকবার নিতাম এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, প্লাস আরেকবার নিতাম ডি বাই এক্স মাইনাস ওয়ান হোল কিউব। এভাবে নিতাম, যতবার থাকতো ততবার নিতাম। কেন নিতাম? সেম আগের আগের যে কারণ, সেটাই যে আমরা তো জানি না যে এখানে এই যে লসাগু করে এটা যে আমরা এনেছি এটা আসলে জাস্ট এই এক্স মাইনাস টু আর এক্স মাইনাস ওয়ান হোল কিউবের লসাগু করছি, নাকি সাথে এটাও ছিল, নাকি সাথে এটাও ছিল, এটা আমরা জানি না। এই জন্য আমরা হায়েস্ট যতগুলো সাজানো যায় সবগুলো সাজাবো। এরপর ক্যালকুলেশন করার পর যদি এটা ভাঙার ভাঙার পরে যদি আসলে এক্স মাইনাস ওয়ানের কোনো টার্ম না থাকে, তখন তুমি দেখবে অটোমেটিক এই বি এর মান জিরো আসছে। যদি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারের কোনো টার্ম না থাকে, তাহলে দেখবে তুমি অটোমেটিক এটার মান জিরো আসছে। আর যদি না আসে তাহলে থেকে গেল। এই জন্য আমরা যখন কোনো রিপিটেড টার্ম থাকবে তখন কনস্ট্যান্ট বাই তাকে একবার নিব, প্লাস সে যত ঘাত পর্যন্ত আছে তত ঘাত পর্যন্ত এক এক করে বাড়ায় নিতে থাকবো, ঠিক আছে না? এরপরে তো সেম আগের নিয়ম, এরপরে তো বোঝানোর কিছু নাই, হুবহু আগের নিয়ম, জাস্ট এই ধরাটাই এখানে মেন, যে আমরা উভয় পাশকে তোমার এই যে ওয়ান এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে দিব। দেওয়ার পরে আচ্ছা আমি এটা করি নাকি, ঠিক আছে, আচ্ছা আমি করেই দিই। ঠিক আছে, আমি যদি একটুটুকু মুছে দেই, ঠিক আছে, আশা করি ঠিক আছে, আমি এখানে লিখি। তাহলে এর পরের লাইন কি হবে? বা উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস টু দ্বারা গুণ করে দিই। তাহলে বাম পাশে কি থাকে? বাম পাশে শুধু এক্স থাকে, আর ডান পাশে মাইনাস টু। তাহলে এক্স মাইনাস ওয়ান স্কোয়ার এ প্লাস বি ইন্টু মাইনাস টু এক্স মাইনাস ওয়ান থাকবে, আর প্লাস সি ইন্টু এখানে এক্স মাইনাস টু থাকবে না, টু থাকবে। এখন দেখো তুমি কিভাবে ভ্যালুগুলো পাবা, খুব সিম্পল। এখানে এক্স মাইনাস ওয়ান আছে, এখানে এক্স মাইনাস ওয়ান আছে। তুমি এক্স এর মান, এক্স মাইনাস ওয়ানকে জিরো করতে হলে কি করতে হবে? এক্স এর মান ওয়ান বসাতে হবে, ঠিক না? তুমি যদি এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো করতে চাও, তাহলে এক্স এর মান অবশ্যই ওয়ান বসাতে হবে। তাহলে আমরা এক্স এর মান ওয়ান বসাবো। বসালে কি পাবো? বসালে এ সমান সমান জিরো চলে আসবে, বি সমান সমান জিরো চলে আসবে। দেন আমরা এখান থেকে সি এর একটা ভ্যালু পাবো। এরপরে কি হবে? সি তো পেয়ে গেলাম, এখন বি আর এ বের করতে হবে। তাহলে দেখো, এ কে যদি তুমি জিরো করতে চাও তাহলে তুমি এখানে ওয়ান বসাবা, কিন্তু আলটিমেটলি সাথে বিও জিরো হয়ে যাবে। তো এক্ষেত্রে কি করতে হবে? তুমি প্রথমে বি কে জিরো করো, এখানে এক্স সমান টু বসাও, ঠিক আছে না? এক্স সমান সমান টু বসাও, তাহলে কি পাবা? এক্স সমান সমান যদি টু বসাও তাহলে এখানে বি সমান সমান জিরো হবে, এখানে সি সমান সমান জিরো হবে। এখান থেকে তুমি এ এর ভ্যালু পাবা, ঠিক আছে না? খুব সিম্পল। এখন দেখো, এখন তুমি কি করবা? এখন এক্স সমান সমান ওয়ান বসাবা না টু বসাবা? যাই বসাও না কোনো, বি তো অল টাইম জিরো হয়ে যাবে। তো এখন তুমি অন্য যে কোনো একটা ভ্যালু বসাবা, ঠিক আছে? তুমি যে কোনো একটা ভ্যালু বসাও, বসে ক্যালকুলেট করো। তুমি এক্স সমান সমান জিরো বসাও, হুম, তুমি এক্স সমান সমান, তো এক্ষেত্রে তুমি এক্স সমান সমান জিরো বসাও, সমান সমান জিরো বসাও। তাহলে সমীকরণটা কেমন দাঁড়ায়? বাম পাশে জিরো সমান সমান এখানে জিরো মাইনাস ওয়ান হোল স্কোয়ার, তাহলে ওয়ান স্কোয়ার। এর মান কত? এর মান এখানে পেয়েছো না? এখান থেকে কিন্তু এর মান অলরেডি পেয়ে গেছো, ইন্টু এ প্লাস বি ইন্টু এখানে জিরো বসালে মাইনাস টু, এখানে জিরো বসালে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু আর মাইনাস ওয়ান গুণ করে হবে কত?
টু প্লাস সি এর মান এক্স এর মান 0 বসালে এখানে সি ইন্টু -2। তাহলে খেয়াল করে দেখো তুমি এই যে এ এর ভ্যালু কি করলাম আবার, আচ্ছা ঠিক হয়ে গেছে, দুঃখিত। এখানে এ, হুম, তো এ এর ভ্যালু তুমি এখান থেকে পেয়েছো, আবার সি এর ভ্যালু তুমি এখান থেকে পেয়েছো, জাস্ট আননোন কি থাকে বি। তো তুমি যে সমীকরণ থেকে বি এর মান বের করো খুব ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে না? তাহলে দেখো এখানে তুমি সি এর মান পেলা, এখানে তুমি এ এর মান পেলা, এখান থেকে তুমি বি এর মান পেলা, সিম্পল হয়ে গেল। এবার আমি যদিও ক্যালকুলেট করিনি, কিন্তু যদি আসলে এখানে বি এর কোনো মান 1/x, ওয়ান বি কনস্ট্যান্ট বাই x-1 টাইপের যদি কোনো টার্ম না থাকে, তাহলে তুমি দেখবা এই বি এর মান অটোমেটিকলি 0 আসবে, আর যদি না আসে তাহলে থাকবে। এটাই পার্থক্য। এখন আসি 4 নম্বর টাইপে, যে হরে দ্বিঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে কিন্তু তার পুনরাবৃত্তি হবে না। মানে দেখো আগে কি ছিল, x-1 ছিল বা x+2 বা x-3 এরকম কিছু, কিন্তু এখানে এক্স এর উপরই স্কোয়ার আছে। এক্ষেত্রে কি করবা? দেখো এক্ষেত্রে ধরার ক্ষেত্রে একটু আগে থেকে একটু মডিফাই করতে হবে। সেটা হবে কি, যে প্রথমে আমরা আগে এটা বাম পাশটা লিখে নিই, x-1 স্কোয়ার প্লাস 4, ঠিক আছে না? কারণ আমরা করবো কি, প্রথমটা সেটা সেটা আগের মতোই লিখবো যেহেতু x-1। এখন দ্বিতীয়টার ক্ষেত্রে এক্স স্কোয়ার প্লাস 4, এর ক্ষেত্রে উপরে কি নেবো? এর ক্ষেত্রে শুধু কনস্ট্যান্ট নিব? দেখো কনস্ট্যান্ট নিলে সমস্যা কি হবে তুমি একবার চিন্তা করে দেখো। এটাকে তুমি যদি এখন লসাগু করো, এটা জাস্ট বোঝার জন্য, দেখো এটাকে তুমি যদি এখন লসাগু করো, তো নিচে তো x-1 থাকবে, এখানে এক্স স্কোয়ার প্লাস 4 থাকবে। এখন এটাকে তুমি এ দ্বারা গুণ করবা, মানে এ ইন্টু স্কোয়ার প্লাস 4, আর এটাকে বি দ্বারা গুণ করবা, প্লাস বি ইন্টু x-1। এখন খেয়াল করে দেখো তোমার উপরে এই যে এখানে শুধুমাত্র এক্স ছিল। এখন এইটা যখন তুমি ক্যালকুলেট করবা, তো এ তো একটা ভ্যালু পাবা অবশ্যই। এর ভ্যালু যদি না এর তো একটা ভ্যালু থাকবে, কারণ এর ভ্যালু যদি না থাকে তাহলে এটা পুরোটা 0 হয়ে যাবে, তখন জাস্ট এটা থাকবে। তো এটা থেকে কি তুমি এটা কখনো আনতে পারবা? এখানে তো x-1ই নাই। এর মানে অবশ্যই এর একটা ভ্যালু থাকবে এবং বি এরও একটা ভ্যালু থাকবে। এখন এ এবং বি এর যদি একটা ভ্যালু থাকে, তাহলে তুমি উপরের যে রাশিটা আছে এটার দিকে একটু খেয়াল করে দেখো। এখানে এ এর একটা ভ্যালু থাকলে এখানে এক্স স্কোয়ার নামক একটা টার্ম চলে আসতেছে না? এ এক্স স্কোয়ার প্লাস বাকি যা থাক ওটাতে আমার যায় আসে না। এখন দেখো এখানে তোমার এক্স স্কোয়ারের কোনো নামগন্ধ ছিল, কিন্তু তোমার এখানে লসাগু করে এখানে একটা এক্স স্কোয়ার চলে আসতেছে না? এই জন্যে এখানে যেহেতু একটা এক্স স্কোয়ার আসবে, তাহলে এই পাশেও এমন কিছু দ্বারা গুণ দিতে হবে যাতে এখানেও একটা এক্স স্কোয়ার আসে। ফলে কি হবে, তুমি ক্যালকুলেশন করার পর এ আর বি এর মান এমনভাবে আসবে যে এ এক্স স্কোয়ার আর বি এক্স স্কোয়ার এটা পরস্পরকে ক্যান্সেল আউট করে দিবে। ফলে এক্স স্কোয়ারের কোনো নামগন্ধই থাকবে না। বাদ বাকি আবার এক্স এর ক্যালকুলেশন করে, কনস্ট্যান্ট ক্যালকুলেশন করে পরে দেখবা যে আলটিমেটলি এক্স থেকে গেছে। কিন্তু প্রথমে তোমাকে এই এক্স স্কোয়ারটা হটানোর জন্য তো কিছু একটা করতে হবে না? তো এই জন্যে আমরা করব কি, যে এখানে বি এক্স নিব প্লাস একটা কনস্ট্যান্ট নিব। কেন? এখন দেখো, এখন তুমি যদি এটা লসাগু করো, তাহলে নিচেরটা লিখলাম না, নিচেরটা তো সেমই থাকবে। উপরে এখানে এ এর সাথে একটা এক্স স্কোয়ারের টার্ম চলে আসবে, এটা ঠিক আছে। এখন দেখো এই পাশেও এক্স, যেহেতু আমরা এক্সট্রা নিয়েছি, তো এই পাশেও একটা এক্স স্কোয়ার আসার টার্ম আছে। যেমন আমরা যদি বি লিখি, তাহলে এখানে প্রথমে এটা দ্বারা গুণ করলে কত হবে? স্কোয়ার মাইনাস এক্স প্লাস সি ইন্টু x-1। এই তো এরকম একটা হলো। এখন দেখবা যেহেতু এখানে কোনো এক্স স্কোয়ার নাই, তো তুমি দেখবা ক্যালকুলেশন করার পরে এর যে মান বের হয়েছে, বি এর দেখবা সেম মান তার বিপরীত চিহ্ন নিয়ে বের হয়েছে। কেন কেন আমি এটা কিভাবে বুঝতে পারলাম? কারণ দেখো আমি এটা দেখতে পাচ্ছি যে এখানে কোনো এক্স স্কোয়ারের টার্ম নাই, কিন্তু এখানে একটা এক্স স্কোয়ার আছে, এখানে একটা এক্স স্কোয়ার আছে। তার মানে অবশ্যই এ আর বি এর এমন দুটা মান আসবে যাতে করে এখানে এক্স স্কোয়ার কাটাকাটি যায়। তো এটা তো তখনই হবে না যখন এ আর বি এর মান পরস্পর নেগেটিভ হবে। ফলে এখানে এখানে মাইনাস এ বা বি যেটা, তো কাটাকাটি যাবে। এটা আমি না করে বলে দিতে পারি। চলো করি
করার পর দেখবা যে আলটিমেটলি সেমই আসে, ঠিক আছে না? দুঃখিত। আচ্ছা, এটা মুছে দেই, ঠিক আছে না? সবকিছু আমি মিশিয়ে দিই। তো চলো এখন এটা সলভ করি। সলভ করার পরে তুমি অটোমেটিক দেখতে পাবে এ আর বি এর মান কিসে আছে। তো একে তো তুমি যেভাবে আগের নিয়ম ওভাবে সলভ করতে পারো, অথবা এই যে এই পার্টটা আছে না, এই পার্টটা, এটা কিন্তু তুমি শর্টকাট দিয়ে সলভ করতে পারো। প্রথম যে প্রবলেমের শর্টকাট বলছিলাম সেটা দিয়ে কি হবে, এই যে বসাও এখানে, কি বলছিলাম যে এক্স মাইনাস ওয়ান রাখবা, এটা সমান জিরো ধরলে এক্সের যে মান পাতা, এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো ধরলে এক্স সমান সমান ওয়ান পেতা না, এই ওয়ানটা এক্স মাইনাস ওয়ান বাদে এই পুরো সমীকরণে বসাবো। তাহলে উপরে যদি ওয়ান বসাই তাহলে এখানে থাকবে ওয়ান, আর নিচে ওয়ান স্কোয়ার মানে ওয়ান প্লাস ফোর, প্লাস এটা মনে করো এখানে যা আছে তাই আর কি, এই পুরোটাই, এই পুরোটাই এখানে। তাহলে এটা ক্যালকুলেট করলে কি দাঁড়াবে, এখানে 1/5 এক্স মাইনাস ওয়ান, ইজিলি ক্যালকুলেট হয়ে গেল। প্লাস এখন জাস্ট এই পার্টটুকু ক্যালকুলেট করলে হয়ে যাবে, বি এক্স প্লাস সি যে এক্স স্কোয়ার প্লাস ফোর। তো এটা এখন তুমি সিম্পলি আগের যে নিয়ম ওই নিয়মে তুমি করতে পারো, অথবা তুমি এখানে আরেকটা কাজ করতে পারো। এক্স এর মান দেখো, সি এর বি এর সাথে এক্স গুণাকার আছে না, এখানে জাস্ট বি আর সি আছে না, তো তুমি যদি এক্স এর মান জিরো বসো তাহলে এখানে সব কিছু একটা সংখ্যায় চলে আসে, জাস্ট সিটা বাকি থাকে, ইজিলি সি এর মান পেয়ে যাবা। তো চলো আমরা এক্স এর মান জিরো বসাই। হুম, এটা বাদ দেই, আমরা এক্স সমান সমান জিরো বসাই। জিরো বসালে বাম সাইডে কি পাবো, বাম সাইডে দেখো এখানে জিরো বাই জিরো মাইনাস ওয়ান, জিরো স্কোয়ার প্লাস ফোর, তাহলে জিরো দ্বারা যাকে ভাগ করো না কেন এখানে জিরো সমান সমান 1/5, 1/5 জিরো মাইনাস ওয়ান প্লাস এখানে জিরো প্লাস সি, এখানে জিরো প্লাস ফোর। তাহলে এখান থেকে সি এর ভ্যালু কত পাবা, সি এর ভ্যালু পাবা 4/5, হ্যাঁ, সিম্পলি সি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখো তুমি বি, তুমি এর ভ্যালু জানো, তুমি সি এর ভ্যালু জানো, তাহলে জাস্ট বি এর ভ্যালু আননোন দেখো, তুমি এক্স এর একটা যে কোনো মান বসে বি এর ভ্যালু ক্যালকুলেট করে নিতে পারো। তাহলে আমি এখানে পুরোটাই আবার লিখি, এক্স বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ফোর সমান 1/5 এক্স মাইনাস ওয়ান প্লাস বি এক্স প্লাস 4/5, আছে না এখানে কত, স্কোয়ার প্লাস ফোর। তো এখন তুমি এক্স এর যে কোনো একটা মানের জন্য ক্যালকুলেট করবা, বি এর মান পেয়ে যাবা। যে কোনো একটা মান বলতে আবার এক্স এর মান জিরো বসায় না, কারণ এখানে আবার 1/0 চলে আসবে। আবার এখানে জিরো, এক্স এর মানও আবার জিরো বসায় না, এক্স এর মান জিরো অথবা ওয়ান বাদে যে কোনো একটা মান বসাতে পারবা। জিরো বসালে তো বি জিরো হয়ে যাবে, আর ওয়ান বসালে এখানে সামথিং বাই জিরো চলে আসবে। বাদ বাকি তুমি যে কোনো একটা সংখ্যা, আমি টু বসাই, ঠিক আছে না, এক্স এর মান টু বসাই। টু বসালে কি দাঁড়ায় এখানে, 2/1 × 8, এখানে 1/5 প্লাস 2b প্লাস 4/5, এখানে দুই দুগুণ চার, আট, আট না, ঠিক আছে। তো এখানে তো এটা তো সিম্পল ক্যালকুলেশন, এটা তোমরা পারবাই। বাদ বাকি তোমরা এটা কি জানো কিনা জানি না, বাট এই যে গিজিমিজি গিজিমিজি একটা ইকুয়েশন আছে না, এখন তোমরা কাটাকাটি করবা, একটা এই পাশে আনবা, গুণ ভাগ করবা, এটা কিন্তু ক্যালকুলেটারে ডাইরেক্ট এক ক্লিকে করে দেওয়া যায়। হুম, তুমি যেভাবে আছে ওভাবে উঠাবা, ক্লিক মারবা, সে বের করে দিবে। তো ইনশাল্লাহ সুযোগ থাকলে কোনো একদিন এটাও শিখাই দেবো। বাট আমি এটা শিওর, গ্যারান্টি দিয়ে, এবং আমি তুমি যদি বের করে দেখো তাহলে দেখবা বি এর মান -1/5ই আসবে, এটা গ্যারান্টি, আমি 100% শিওর -1/5ই আসবে। চাইলে তুমি বের করে দেখতে পারো, ঠিক আছে না? সিম্পল ইজি, জাস্ট আগের মতোই। এখানে জাস্ট আগে কনস্ট্যান্ট ধরতাম, এবার কনস্ট্যান্ট না ধরে একটা কনস্ট্যান্ট কিন্তু এক্স প্লাস সি, মেনলি দেখো এখানে স্কোয়ার ছিল বিধায় এখানে এক্স হয়েছে, এখানে যদি কিউব থাকতো তাহলে এখানে কিন্তু আবার স্কোয়ার নিতাম। এখন আমি একটা লিখেই দিই একটা, হ্যাঁ, এখানে যদি মনে করো তোমার এক্স বাই -1 আছে, এখানে এক্স কিউব প্লাস টু আছে, তখন কিন্তু আমরা
এ বাই এক্স মাইনাস ওয়ান ধরতাম, প্লাস এখানে এক্স কিউব প্লাস টু, উপরে কিন্তু আমরা বি এক্স প্লাস সি এবার ধরতাম না, কারণ এখানে কিউব আছে। কিউবকে কাটাতে হলে বি এক্স স্কোয়ার লাগবে, তবে না স্কোয়ারের এক্স গুণ হয়ে কিউব আসবে। আবার এই স্কোয়ার আর এই ওয়ান গুণ হয়ে কিন্তু একটা এক্স স্কোয়ারও থেকে যাবে। তখন ওই এক্স স্কোয়ারকে আবার কাটানোর জন্য এখানে আমরা আবার এক্স নিব, বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স। তখন দেখবে এই এক্স আর এই এক্স গুণ করে একটা স্কোয়ার আসবে, তখন সি এর সাথে বি এর কাটাকাটি, তখন স্কোয়ারও ক্যান্সেল আউট হয়ে যাবে, প্লাস একটা কনস্ট্যান্ট ডি। এভাবে ধরবো, মানে নিচে যত ঘাত থাকবে উপরে তার এক কম ঘাত আস্তে 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 কমতে থাকবে, ঠিক আছে না? খুব সিম্পল ছিল, আশা করি বুঝে গেছো। এখন এটা কি, এটা একটা, আচ্ছা এটা তোমার দুইটা টাইপের সংমিশ্রণে একটা প্রবলেম, ঠিক আছে না? যেখানে দেখো একে তো উপরে ঘাত বেশি, তার উপর আবার এক্স স্কোয়ার আছে, একসাথে দুইটা প্রবলেম। তো এটার ক্ষেত্রে কি করবা? দেখো সিম্পলি প্রথমে যেটা বলেছিলাম, আগের ক্ষেত্রে কি ছিল, তুমি প্রথমের অঙ্কের কথা চিন্তা করো যে নিচে এক্স স্কোয়ার প্লাস কিছু একটা ছিল, উপরে এক্স স্কোয়ার প্লাস কিছু একটা ছিল। তো এটাকে এটাকে কাটার জন্য এটাকে আমরা এক দ্বারা গুণ দিতাম, মানে তার যত সহগ থাকবে এখানে আর কি, এখানে তার যত সহগ থাকবে সেই সহগ দ্বারা গুণ দিতাম, দিয়ে কাটাকাটি চলে যেত। এখন চিন্তা করো এটার ক্ষেত্রে এক্স কিউব আছে, মানে কি এখানে একটা আরেকটা এক্স আছে, এটা বাদ দাও, এখন নতুন একটা চিন্তা করো যে এখানে এক্স কিউব প্লাস কিছু একটা আছে, আর নিচে আছে এক্স স্কোয়ার প্লাস কিছু একটা। এখন চিন্তা করো এই এক্স কিউবকে যদি তুমি এক্স স্কোয়ার দিয়ে কাটাতে চাও, তাহলে এটাকে কত গুণ দিবা? এক্স গুণ দিবা না? হুম, আমি যদি এটা লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে যদি ভাগ দেই এক্স কিউব প্লাস ওয়ান, তাহলে দেখো এটাকে কাটার জন্য তুমি এটাকে এক্স দ্বারা ভাগ গুণ দিবা না? তাহলে এখানে কি দাঁড়াবে? এক্স কিউব প্লাস এক্স, এখানে মাইনাস এটা মাইনাস, তাহলে এটা একটা কাটাকাটি, এখান থেকে ওয়ান মাইনাস এক্স। তাহলে দেখো সিম্পলি যে একটা ভাগশেষ চলে আসলো। তাহলে তুমি যদি সুন্দর করে সাজায় লেখো তাহলে এখানে কি দাঁড়াবে? এক্স প্লাস ভাগশেষ ডিভাইড বাই যেটা দ্বারা ভাগ দিয়েছিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সিম্পলটা তাহলে দেখো আগে এখানে যেখানে আহ, এক দুই আসার কথা ছিল, এখন সেখানে এক্স চলে আসছে কেন? কারণ আগে ঘাত সমান ছিল, কাটাকাটি করার জন্য জাস্ট কনস্ট্যান্ট গুণ দিলেই হয়ে যেত। এখন এক ঘাত বেশি আছে, তাহলে একটা এক্স দিয়ে গুণ দিতে হবে না? তবে ক্ষেত্রে যদি আমরা এখন লিখি তাহলে কি লিখবো? আগের বার যেখানে সিম্পলি টু ছিল বা ওয়ান আসতো, এখানে এবার একটা এক্স আসবে, এক্স এর সাথে তুমি এবার প্লাস, এবার আগের বার যেটা করছিলে সেটা। এখন দেখো এখানে আরেকটা প্রবলেম, আগে নিচে জাস্ট এক ঘাত ছিল, এখন এক্স লেখার পরও নিচে দ্বিঘাত আছে না? মানে যখন তুমি এখন মানে সিম্পলি যে আগের মতো করে লিখবা স্কোয়ার প্লাস ওয়ান, তো উপরে কি লিখতে হবে? দেখো এই প্রবলেমটা, এই যে এখানে এক্স আনছো কি, ওই যে উপরে যদি ঘাত বেশি থাকে বা ঘাত সমান থাকে সেখান থেকে, আর এখানে যে বি এক্স প্লাস সি আনবা সেটা হচ্ছে একটু আগে যেটা করলাম সেখান থেকে। তারপরে সিম্পলি আগের নিয়ম। বুঝছে? এখন হচ্ছে 5 নম্বরে লাস্ট, যে এখন এখন আছে শেষ নম্বরে, যে হরে একে তো স্কোয়ারও আছে, তারপর আবার সেটা রিপিটেশন আছে। তাহলে কি করবা? সিম্পলি তুমি স্কোয়ার থাকলে যে নিয়ম শিখছিলা প্লাস রিপিটেশন থাকলে যে নিয়ম শিখছিলা, মানে দেখো এখানে যদি এক্স স্কোয়ার থাকে তাহলে তুমি যে নিয়ম শিখছিলা, আর এখানে যদি একটা ঘাত রিপিট থাকে তাহলে যে নিয়ম শিখছিলা, দুটাকে কম্বাইন করে দিবা, তাহলে হয়ে গেল। আমি জাস্ট এটা যদি সিম্পলি লিখে দেই, তাহলে দেখো এ বাই প্রথমে তো এক্স, এ তো একাই আছে, একে লিখে দিলাম, প্লাস কি বলছিলাম প্রথমে, যে রিপিটেশন যখন থাকবে তো যতবার থাকবে আমরা ততবার নিব। তো দেখো এটা দ্বিঘাত আছে না, তো প্রথমে একবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান নিব, প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার নিব, দুবার নিব। এখানে যদি কিউব থাকতো আরেকটা নিতাম। আর উপরে কি লিখবো? দেখো এটা তো আমরা ভাগ করলাম ওই যে রিপিটেশনের যে পার্ট ছিল ওটার ভিত্তিতে। এখন উপরে যে কি নিব, কনস্ট্যান্ট নিব নাকি অন্য কিছু নিব, এটা আমরা কোন ভিত্তিতে নিব? একটু আগে যে পার্টটা করালাম যে যদি ভিতরে এক্স স্কোয়ার থাকে তাহলে কিভাবে নিতে হয়, তাহলে আমরা কি একটু আগে শিখলাম যে এখানে বি এক্স প্লাস সি নিতে হয়, সেম
এখানেও ভিতরে এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে কি নিবা, ই এক্স প্লাস ই। এরপরে তো সিম্পলি নিয়ম, তুমি উভয় পাশকে তুমি এই যে নিচের হর দ্বারা গুণ দিয়ে দিবা, তারপর এক একটা ঘাত জিরো করবা, খুব ইজিলি তোমার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে না? বোঝার জায়গা তো এটাই মূলত। তো দেখো, যে আগে বলছিলাম যে তোমাদের প্রত্যেকটা বোর্ডে প্রায় এটা আসেই। যেমন এটা একটা বোর্ডের অঙ্ক, তুমি যদি দেখো এই যে গ নম্বরে এক্স বাই বি, বি কি, এই যে বি, বি মানে হচ্ছে এটা, কে ভগ্নাংশে প্রকাশ করো। তাহলে কি, এক্স বাই এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3, এটাকে তোমার আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হচ্ছে। তো সিম্পল, নিচের ঘাত বেশি উপরের ঘাত সমান। তোমার এই প্রথম নিয়ম আছে, তুমি এটাকে উৎপাদকে বিশ্লেষণ করো, তারপরে দেখবা যেভাবে আসে সেই নিয়মে ফেলে দিবা ইজিলি। নিয়ম জানলে এগুলা কোনো ব্যাপারই না, বুঝতে পারছো? খুব সহজে এগুলা সলভ করে ফেলবা। দ্বিতীয় কি, যে এখানে দেখো এক্স স্কোয়ার বাই এফ এক্স কে আংশিক ভগ্নাংশে রূপান্তর করো, এফ এক্স কি, যে এটা এফ এক্স। তাহলে এটা যদি আমি লিখি, তাহলে এখানে কি দাঁড়াবে, স্কোয়ার এফ এক্স মানে কি, এক্স স্কোয়ার মাইনাস 25। এখানে দেখো উভয় ক্ষেত্রে ঘাত সমান হয়ে গেছে। তাহলে তুমি কি করবা, একে তো দেখো এটা একটু ইজি আছে, এটা আরো খুব সহজে বোঝা যায়। এক নম্বর যেটা, তুমি যদি মনে করো, তুমি যদি বলো যে আমি কোনো নিয়ম জানি না, আমি যেভাবে আপনি বলেছেন আমি সেভাবে করবো, তাহলে তুমি কিভাবে করতা, তুমি প্রথমে করতে কি, এটাকে দেখো আগে তো এটা ভাঙবে, সেটা তুমি অবশ্যই ভেঙে নিবা। যে প্রথমে তুমি করবা যে কি, যে এক্স স্কোয়ার বাই এক্স প্লাস 5, হ্যাঁ, এক্স মাইনাস 5, এটা করতে পারো। দিয়ে বলতে পারো যে উপরে এক্স স্কোয়ারের সহগ 1, নিচে এ এক্স এর এক্স এর সহগ 1, দুটার 1 গুণ করলে 1, তার মানে 1। তাহলে এখানে প্রথমে 1 প্লাস আসবে, তারপরে এ বাই এক্স প্লাস 5 প্লাস বি বাই এক্স মাইনাস 5 আসবে। এটা একটা নিয়ম, এটা সলভ করলে তুমি আংশিক ভগ্নাংশ পেয়ে যাবা। অথবা আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে কি, আমি অন্য কালিতে দেখাই। যে তুমি দেখো যে নিচে এক্স স্কোয়ার মাইনাস 25 আছে না, তুমি এখানে -25 করে যদি +25 দাও, এরপরে যদি এটাকে ভাঙো, এই যে এতটুকু পার্টকে, তাহলে কি দাঁড়ায়, এক্স স্কোয়ার মাইনাস 25 বাই এক্স স্কোয়ার মাইনাস 25 প্লাস 25 বাই এক্স স্কোয়ার মাইনাস 25। তাহলে এখানে কি দাঁড়ায়, সিম্পলি 1 থাকে, প্লাস এখানে কি দাঁড়ায়, তুমি যদি একটু ভাঙো, তাহলে 25 বাই এক্স মাইনাস 5, এখানে দাঁড়ায় এক্স প্লাস 5। এখন দেখো, তুমি এটার ক্ষেত্রে তুমি শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করতে পারতো না, কিন্তু এটার ক্ষেত্রে তুমি এখন ইজিলি শর্টকাট নিয়ম অ্যাপ্লাই করতে পারবা, হ্যাঁ, ডাইরেক্ট করে দেওয়া যায় যে এখানে এক্স মাইনাস 5 থাকবে। তাহলে উপরে যদি আমি বসাই, তাহলে এখানে 25, আর এখানে এক্স মাইনাস 5 বসালে 5 10, ঠিক আছে না, 10 প্লাস এক্স প্লাস 5 যদি বসাই, তাহলে এখানে 25, আর -5 বসলে এখানে -10। তাহলে আলটিমেটলি যদি আমি কাটাকাটি করি, তবে লিখি, তাহলে এখানে আমি 10 দ্বারা দশমিক আকারে লিখলাম, কি তোমরা তো দশমিক বোঝো, তো ভাগ করে দিলে এটা হবে কত, 2.5 এক্স মাইনাস 5, এবার মাইনাস 2.5 এক্স প্লাস 5। এটাকে তুমি চাইলে ওই যে 5 দ্বারা ভাগ করে 5/2 আকারেও লিখতে পারো। তো আমি দশমিক আকারে লিখলাম আর কি, এখানে উত্তর ইজিলি বেরিয়ে গেছে, একবারে করে দেওয়া যায়। তো তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবে করবা, পরীক্ষার হলে তুমি যেভাবে তোমার মন চাই। এগুলো আসলে মূলত প্র্যাকটিস করতে হয়, প্র্যাকটিস করে করে একসময় অভ্যাস হয়ে যায়, তখন ইজিলি বোঝা যায় যে কিভাবে করতে হয়, তখন তুমি যে কোনো নিয়ম ফলো করতে পারো। তো শেষে তোমাদের জন্য একটা প্র্যাকটিস ম্যাথ দিয়েছি, এটা একটু একটু কমপ্লিকেটেড, হ্যাঁ, পরীক্ষা হলে আশা করি এরকম এরকম ম্যাথ কখনো আসবে না, কিন্তু তারপরেও তুমি যদি এটা করতে পারো, তাহলে বোঝা যাবে যে তুমি আগের কনসেপ্টগুলা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো কি করবা, জাস্ট সিম্পলি একটা একটা করে ধাপ, তুমি একটা একটা করে নিয়ম অ্যাপ্লাই করে যাবা এবং এক্সপান্ড করে যাবা, করতে করতে একসময় দেখবা তুমি খুব ইজিলি এটা সলভ করে ফেলতেছো, ঠিক আছে না? তো সবাই, যারা যারা ভিডিও শেষ পর্যন্ত আসছো, সবাই এটা সলভ করে কমেন্টে একটা পিকচার দিও, দেখবো আমি কাদেরটা ঠিক হচ্ছে আর কাদেরটা ভুল হচ্ছে, হ্যাঁ? যাদের ভুল হয়েছে ইনশাল্লাহ তাদেরকে ঠিকঠাক করে দেওয়া হবে, কোনো সমস্যা নেই।